কাজের ব্যবস্থা না থাকায় প্রতিদিন বহু শ্রমিক গাইবান্ধা ছাড়ছেন। এলাকার লোকজন জানান, এখানে কোনো কলকারখানা না থাকায় বছরের এই সময় ধান রোপণের পর হাতে কোনো কাজ থাকে না শ্রমজীবী মানুষের। জেলায় কাজ করার মতো কোনো প্রতিষ্ঠান না থাকায় তারা বাধ্য হন বাইরে যেতে। শামীম আল শাম্মর তথ্য ও ছবিতে প্রতিবেদন। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ধানের চারা রোপণ শেষ হওয়ায় হাতে আর কাজ নেই গাইবান্ধার শ্রমিকদের। দীর্ঘদিন ধরে কর্মহীন বসে থাকার কারণে ঋণে জর্জরিত হয়ে পড়েছেন তারা। একদিকে ঋণের কিস্তি, রমজানে পরিবারের জন্য একটু ভালো মন্দ খাবারের জোগান, সামনে ঈদের খরচ, সব মিলিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তারা। কাজের সন্ধানে তাই নিম্ন আয়ের মানুষ ছুটছেন আশেপাশের জেলায়। শ্রমিকরা জানান, বাইরে গেলে কাজও যেমন পাওয়া যাবে তেমনি মজুরিও ভালো। তাই কিছুদিন কাজ করার পর তারা ফিরে আসবেন বাড়িতে। কিছুদিন কাজকর্ম করে আসিয়া মনে করেন যে এখানে আমরা বাড়িতে আসি উদযাপন করবো আর কি। গাইবান্ধা তো কলকারখানা কিছু নাই, থাকলে তো কাম কাজ পাইতাম। ঋণ ফিট আছে, টাকা টাঙ্গাল যাবো, যা আবার হয়তো কিছু 2-4 পয়সা খাবার গিয়ে নিয়ে আবার ঋণ ফিট শোধ করবো, এই কথা। এরই মধ্যে প্রতিদিন 4 থেকে 5 হাজার শ্রমিক কাজের সন্ধানে যাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তে, যে কারণে জেলার কেন্দ্রীয় বাস টার্মিনালে ভিড় বেড়েছে। কাউন্টার মাস্টাররা জানান, বেশিরভাগ শ্রমিকের কাছেই নেই গন্তব্যে যাওয়ার ভাড়া। 5-6 হাজার লোক তো দিনে যাচ্ছে, মনে করেন যে সঠিক রেট তো আমরা পাই না, তারপরে আমরা নিয়ে যাই যে কামলা মানুষ, এখানকার লোকের অভাব, চর অঞ্চল বা নদী আছে, প্রতি কিছু সংখ্যক লোক আসে বলে টাকা পয়সা নাই ভাই, আমাদেরকে 100 টাকা 80 টাকা 70 টাকা দেয়, আমরা ওইভাবে বগুড়া নিয়ে যাই। কৃষি নির্ভর এই এলাকার মানুষ বছরের বেশিরভাগ সময় কর্মহীন হয়ে থাকেন। তাই এই অঞ্চলে কৃষিভিত্তিক শিল্প, কলকারখানা গড়ে তোলার দাবি শ্রমিক নেতাদের। এই অবস্থা থেকে উত্তরণের জন্য আসলে আমাদের রাজনৈতিকভাবে আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে উন্নয়নমুখী হতে হবে, এবং সেজন্য আমরা শ্রমিক শ্রেণীর পাশাপাশি সাধারণ জনগণকেও এগিয়ে আসতে হবে। এদিকে অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলে শিল্প কলকারখানা স্থাপনের মাধ্যমে নিজ এলাকায় কর্মহীন এসব মানুষদের কাজের ব্যবস্থার আশ্বাস দিলেন নতুন সংসদ সদস্য। গাইবান্ধা জেলা কৃষি নির্ভরশীল, এখানে এই কৃষি হলো মানে প্রায় 80% কৃষির উপর নির্ভরশীল। এখানে 2টা মৌসুম, ইরিগেশন মৌসুমে, আমার মৌসুমে, এই 2টা মৌসুমে এখানকার শ্রমিকেরা ওই জমিতে কাজ করে। তাছাড়া আর কোনো কর্মসংস্থান নাই, যার কারণে এই এলাকার লোকজন বাইরে চলে যায়। দ্রুতই এই অঞ্চলের মানুষের বহুদিনের দাবি পূরণে বর্তমান সরকার কার্যকরী পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা সবার। বনশ্রী হালদার, 71।